আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ব্রডকাস্টে। আগস্টের ৫ তারিখ, সময় আনুমানিক দুপুর ১২:৩০। এ সময় গণভবন থেকে বের হয়ে নিরাপত্তা বহর নিয়ে দেশ ত্যাগ করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কয়েকজনের ভিডিওতে দেখা যাচ্ছে এ সময় বিজয় সরণিকায় অবস্থিত ছাত্র জনতা লাঠি দিয়ে আঘাত করছে গাড়িগুলোতে। অন্য একদিক থেকে করা আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে ছাত্র জনতা উত্তেজিত হয়ে আরও অনেক ইটপাটকেল ছুঁড়ে মারছে গাড়িগুলোতে। এর মধ্যে কেউ কেউ চিৎকার করে বলছে, ওই পালাই কই পালাই। একই সময় সামাজিক যোগাযোগে একটি ভিডিও ভাইরাল হয়, যেটিতে দেখা যাচ্ছে ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগ করছে, যেখানে শেখ হাসিনা এবং তার বোন হেলিকপ্টার থেকে নেমে একটি কালো গাড়িতে চড়ে বসছেন। তাদের পাশেই রাখা আছে ট্রলি ব্যাগগুলো। বিভিন্ন গণমাধ্যমের সূত্র অনুযায়ী জানা যায় এই স্থানটি তেজগাঁও পুরাতন বিমানবন্দর। এখন প্রশ্ন হচ্ছে, গণভবন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরত্বে এই বিমানবন্দরে শেখ হাসিনা কি সড়ক পথে গেছিলেন নাকি আকাশপথে? সজীব ওয়াজেদ জয় সম্প্রতি একটি গণমাধ্যমে বলেন, শেষ পর্যন্ত তারা তা করেন। তারা গণভবন থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি অপেক্ষমান C-130 হারকিউলিসে ওঠেন। অবশ্য প্রথম আলো ৬ আগস্ট একটি প্রতিবেদনে জানায়, ছোট বোন রেহেনাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা। সেই সাথে তাদের কয়েকটি লাগেজ ওঠানো হয়। এরপর তারা সেখান থেকে সরাসরি বঙ্গভবনে যান। সেখানে বেলা ২:৩০টার দিকে পদত্যাগের সব আনুষ্ঠানিকতা শেষ করে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা। শেখ হাসিনার দেশত্যাগের এই দুটি বক্তব্য যাচাই করলে দেখা যায় যে তারা সড়ক পথে নয়, বরং আকাশপথে পুরাতন বিমানবন্দরে নামে। তবে তারা সামরিক বাহিনী পরিবহন বিমানে নয়, সামরিক বাহিনী হেলিকপ্টারে করে। এক্ষেত্রে সড়ক পথে গণভবন থেকে বিজয় সরণি এলাকা পাড়ি দেওয়া নিরাপত্তা বহরটি ছিল তাহলে কি কৌশলগত, নাকি সড়ক পথেই শেখ হাসিনাকে বিমানবন্দরে নেওয়ার প্রাথমিক পরিকল্পনা থাকলেও পরে তা পরিবর্তিত হয়ে আকাশপথ হয়ে বিমানবন্দরে পৌঁছায়? সেই সাথে আরও একটি প্রশ্ন ওঠে যে বঙ্গভবন থেকে ফিরে শেখ রেহেনা এবং শেখ হাসিনা কি তাহলে সামরিক বাহিনী নাকি একটি পরিবহন বিমানে ভারতে পৌঁছান? এরই পরে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে প্রতিবেদন প্রকাশ করেছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর সেনাবাহিনী একটি পরিবহন বিমান করে দেশ ছাড়েন। আন্তর্জাতিক ফ্লাইট রেকর্ডে রাখার সংস্থা 24.com এর বরাত দিয়ে তথ্য জানিয়েছেন। এই ভিডিওতে দেখা যায় তো এই দুটি তথ্যের সত্যতা যাচাই হতে পারে। ভিডিওতে দেখা যাচ্ছে শেখ হাসিনা এবং শেখ রেহেনা বহন করা কালো গাড়িটি দুটি সামরিক পরিবহন বিমানের মধ্যে যেটি উড্ডয়নের জন্য প্রস্তুত সেটির দিকে যাচ্ছে। এখানে দুটি বিষয় লক্ষণীয় যে ভিডিওতে ওই দূরেই দেখা যাচ্ছে মেট্রো স্টেশন এবং ভিডিওর শুরুতে হেলিকপ্টারটিকে দেখা যাচ্ছে। সেটি হয়তো শেখ হাসিনা ফিরে আসার নিশ্চয়তা পাবার পরেই স্থান ত্যাগ করে। সুতরাং বলা যায় যে শেখ হাসিনা সামরিক বাহিনীর পরিবহন বিমানে করে দেশ ত্যাগ করেছেন এবং এই চারটি ভিডিওর সাথে বিশ্লেষণ করে বোঝা যায় যে শেখ হাসিনা সড়ক পথে নয়, আকাশপথে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে নামে। এরপর বঙ্গভবনের আনুষ্ঠানিকতা শেষ করে সামরিক বাহিনীর পরিবহন বিমানে করে ভারতের উদ্দেশ্যে রওনা হন। কবির বিদ্যুৎ, নিউজ ব্রডকাস্ট।